হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, এটা হলো সুপ্রিম কোর্ট থেকে আজকে যে এনআইএস যে মামলাটা ছিল, তো সেই মামলার যে অর্ডার কপি, সেই অর্ডার কপি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। কৌশিক দাস অ্যান্ড ওয়ারেস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়ারেস, অ্যাপিলেন্ট আর রেসপন্ডেন্ট। আচ্ছা, এবার জাজমেন্ট, এটা কিন্তু টোটাল 28 পাতার জাজমেন্ট। এখানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যেসব ঘটনাগুলো পরপর ঘটেছে, কোথায় কোথায় সিঙ্গেল বেঞ্চে এই যে মামলাটা প্রথমে ডিসমিস করা হয়েছে, এইভাবে পরপর হতে হতে শেষ পর্যন্ত যে সুপ্রিম কোর্টে যে গেছে, তো সেই বিষয়গুলো কিন্তু সব পরপর এখানে দেওয়াই আছে। তো মেন যে জায়গাটা রয়েছে, আমি একদম জায়গায় নিয়ে চলে যাব, যেহেতু 28 পাতার জাজমেন্ট। তো চলো আমি একটু আসল যে জায়গা সেখানে আমি যাই, গিয়ে তারপরে তুলে ধরি বিষয়টাকে। তো দেখো, এই যে 40 নম্বর আর 41 নম্বর, এই দুটো জিনিস আমরা দেখব এখানে। দেখো, 40 নম্বরটাতেই বিষয়টা কিন্তু ক্লিয়ারলি বলা আছে। দেখো, এখানে যেটা বলা আছে, উই দেয়ারফর পাস দ্য ফলোইং অর্ডার। তো অর্ডারগুলো কী কী, সেই বিষয়গুলো কিন্তু এখানে পরপর বলেছে। তো 1 নম্বর যেটা বলছে কি, দ্য অ্যাপিল ইজ অ্যালাউড। তো যে অ্যাপিলটা অ্যাকচুয়ালি করা হয়েছিল এনআইএসদের পক্ষ থেকে, তো সেটাকে অ্যালাউ করা হয়েছে। 2 নম্বর কি, দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 29 February 2024 পাসড বাই দ্য লার্নড সিঙ্গেল জাজ অফ দ্য হাইকোর্ট ইজ কোয়াশড অ্যান্ড সেট অ্যাসাইড। তো এই যে 29 February 2024 সালের 29 February যে সিঙ্গেল বেঞ্চ থেকে, যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে যে রায়টা দেওয়া হয়েছিল, সেটা কিন্তু কোয়াশড বা সেট অ্যাসাইড করা হলো। একই রকমভাবে দেখো, 24 জুলাই 2024 ডিভিশন বেঞ্চ থেকে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে যেটা অর্ডারটা করা হয়েছিল, সেটাকেও কিন্তু সেট অ্যাসাইড করা হয়েছে। তারপর দেখো, একটা রিট পিটিশন ছিল, WPA নাম্বার 16118 অফ 2023 ইজ ডিসমিসড। এটাকে ডিসমিসড করা হয়েছে। এই তারপরে দেখো, এই বিষয়টা কিন্তু আগেও ক্লিয়ার করেছে, আরও একবার কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে। আমরা সেটাও একটু দেখে নেব এখানে। দেখো, 5 নম্বর যেটা আছে, উই ক্ল্যারিফাই দ্যাট সাচ অফ দ্য টিচার্স হু ওয়ার ইন এমপ্লয়মেন্ট অ্যাজ অন 10th August 2017। ভালো করে দেখো, তাহলে 2017 সালের 10 আগস্ট এই দিনে যেসব ক্যান্ডিডেটরা ইন সার্ভিস ছিল, অ্যান্ড হু কমপ্লিটেড দ্য 18 months DLED ODL প্রোগ্রাম থ্রু এনআইএস বিফোর 1 April 2019। তো 2019-এর 1 April এর আগে যাদের এই যে কোর্সটা কমপ্লিট হয়েছিল, শ্যাল বি কনসিডার্ড অ্যাজ ভ্যালিড ডিপ্লোমা হোল্ডার্স ফর দ্য পারপাস অফ অ্যাপ্লাইং ইন আদার ইনস্টিটিউশনস অ্যান্ড অর ফর প্রমোশনাল অ্যাভিনিউস। আচ্ছা, তারপরে দেখো 6 নম্বরে দেখো, উই ডিরেক্ট দ্য রেসপন্ডেন্ট অথরিটিজ টু কনসিডার দ্য candidature of such of the applicants who were in service as on 10th August 2017 and that who on verification are found to satisfy the eligibility criteria shall be appointed within a period of 3 months from today। এইটা হলো সবথেকে ইম্পর্টেন্ট যে পয়েন্ট যেটা রয়েছে। দেখো, তো যেটা বলা হচ্ছে, এর আগের পয়েন্টও কিন্তু এটা উল্লেখ করা হয়েছে যে 10th August 2017, অর্থাৎ 2017 সালের 10 আগস্ট ওই তারিখেও কোনো একজন মানে যেই ক্যান্ডিডেট, অর্থাৎ যেই এনআইএস ক্যান্ডিডেট ইন সার্ভিস ছিলেন, তো তাকে কী করতে হবে, সে এখানে সুযোগ পাবে। কখন সুযোগ পাবে? তো তারপরেও উনি ইন সার্ভিস ছিলেন এবং তারপরে উনি যে এনআইএস ডিগ্রি সেটা করেছেন। আর অবশ্যই ভেরিফিকেশন করা হবে। তো ভেরিফিকেশনে যেসব ডকুমেন্টসগুলো প্রয়োজন, তো সেই ডকুমেন্টসগুলোর দ্বারা যদি স্যাটিসফাই করতে পারে, তবেই সেই ক্যান্ডিডেটকে কিন্তু 3 মাসের মধ্যে, আজকে রায় দিল, এই 3 মাসের মধ্যে কিন্তু তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। আচ্ছা, তারপরে দেখো, পেন্ডিং অ্যাপ্লিকেশনস ইফ এনি শ্যাল স্ট্যান্ড ডিসপোজড অফ ইন
দ্য অ্যাবভ টার্মস। আর এই রিলেটেড যদি কোনো কিছু কোনো যদি অ্যাপ্লিকেশন থেকে থাকে তবে পেন্ডিং, তবে সেটা অবশ্যই ডিসপোজড হয়ে যাবে এই বিষয়টা। তবে এখানে এই টোটাল বিষয়টা 28 পাতা। তো এখানে বারবার যে বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে সেটা হলো যেটা দেখা যাচ্ছে যে কোনো একটা ক্যান্ডিডেট তাকে 10th অগাস্ট 2017 মানে 2017, তাহলে 2017-র 10 আগস্ট যেহেতু সেই ওই তারিখ পর্যন্ত, হ্যাঁ, ওই তারিখে কোনো একটা ক্যান্ডিডেটকে কিন্তু ইন সার্ভিস থাকতেই হবে এবং তারপরে সে অবশ্যই এনআইওএসে অ্যাডমিশন নিয়েছিল এবং সেই কোর্সটা কমপ্লিট হতে হবে 1 এপ্রিল 2019 এর মধ্যে, তবেই সে কিন্তু ভ্যালিড হবে। আর অবশ্যই যখন ভেরিফিকেশন হবে তাকে কিন্তু বৈধ যেসব ডকুমেন্টসগুলো পর্ষদ চাইবে সেগুলো কিন্তু অবশ্যই তাকে সঠিকগুলো দেখাতে হবে। আর পর্ষদ যদি স্যাটিসফাই হয় তবেই কিন্তু সেই ক্যান্ডিডেট চাকরি পাবে এবং 3 মাসের মধ্যে তাকে নিয়োগ করতে হবে। যাই হোক, তো বিষয়টা আমি তুলে ধরলাম। তো আশা করছি উপকৃত হলে তোমরা। অবশ্যই এই বিষয়ক খবর পেতে, প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।